পথপ্রদর্শক হিসাবে আমি রাসূলকে প্রেরণ করেছি। শুধু তাই নয়, শেখ পাড়াবাসী, যেই নবী না হলে, যেই নবীর সুপারিশ ছাড়াই একটা নবীও জান্নাতে যাবে না, একটা উম্মতও জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলেন, এ শেখ পাড়াবাসী, শেখ পাড়া সম্মানিত ভাই এবং বাবাজিরা, মা এবং বোনেরা, একটু কানটা খাড়া করে শুনুন। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলুল্লাহ, হে আমার প্রাণপ্রিয় হাবিব, আপনার উপরে যে আমি করুণা করে, মায়া করে মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি, আমার পক্ষ থেকে যে কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, হে রাসূল, আপনি সেই কোরআনের তাবলীগ দান করুন, সেই কোরআনের তাফসীর আপনি সমাজে বাস্তবায়ন করার জন্য কাজ করুন। হে রাসূলুল্লাহ, আপনি যদি এই কোরআনের কাজ যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, এই কোরআনের দাওয়াত যদি দিতে না পারেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আপনি যদি এই কোরআনের হকটা সমাজে, রাষ্ট্রে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে যদি বলতে না পারেন, হে রাসূলুল্লাহ, আপনার উপরে যে গুরু দায়িত্ব আমি আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব আপনি ব্যর্থ পালন করেছেন, এই দায়িত্ব আপনি পালন করতে পারেন নাই। এবার আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূলুল্লাহ, আপনি এই কোরআনের হক কথা বলতে গিয়ে, এই কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে বলতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আপনার উপরে বালা মুসিবত আসবে, জেল আসবে, জরিমানা হবে, আপনাকে এমনকি দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। হে রাসূলুল্লাহ, আপনি এই কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে আপনার উপরে প্রেসার হতে পারে, আপনার উপরে নির্যাতন হতে পারে, কিন্তু আপনি, হে রাসূলুল্লাহ, এই বিপদের সামনে আপনি মাথা নত করবেন না, এই সবকে আপনি ভয় করবেন না, কারণ এই হক, কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে যদি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, জেল আসে, জরিমানা আসে, আমি আল্লাহ ওয়াদা করছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত মানুষ রচিত সমস্ত ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূল, এই কোরআনের হক কথাগুলো যদি আপনি শেখ পাড়ায় বলেন, যারা সুদের ভিতরে জড়িত আছেন, তারা তাদের অন্তর জ্বালা